এবার বাংলাদেশে এক নারীর শরীরে হিউম্যান মেটানিউমো বা HMPV ভাইরাস পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডাক্তার ডালিমুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত নারী কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডক্টর হালিমুর রহমান জানান, একজন নারীর শরীরে HMP ভাইরাস পাওয়া গেছে, তবে তিনি ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত। নিউমোনিয়ার কারণে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তবে HMPVর কারণে বেশি ক্ষতিগ্রস্ত নয় বলে জানান তিনি। হিউম্যান মেটানিউমো ভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ফুসফুস ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত করে। 2001 সালে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোনো অবস্থায় ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেখানে বিএসএফ এর অপতৎপরতা সেখানে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। এজন্য শক্তি বাড়ানো হচ্ছে সীমান্তে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে, যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যার সমাধানে আগামী মাসে বিএসএফ এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন বিজিবি প্রধান। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের সাথে সম্পর্ক বদলে গেল একটি পলকে। শেখ হাসিনার পতনে আচরণ পাল্টে গেছে দেশটির। প্রতিবেশী হয়ে উঠেছে এখন প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশের সীমান্তের 0 পয়েন্টের 150 গজ অর্থাৎ 300 হাতের মধ্যে কোনো ধরনের বেড়া বা উন্নয়নমূলক কাজ করা যাবে না, কিন্তু তা মানছে না ভারত। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের সময় দেশটি এমনটা না করলেও এখন কেন করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতদিন শেখ হাসিনা ভারতকে অসম সুবিধা দিয়ে আসছিল। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আর ইন্ডিয়ান আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। উপদেষ্টা জানান, সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বন্ধে দেশটির হাইকমিশনারকে জানানো হবে। আগামী মাসে বিএসএফ এর সাথে বৈঠক করবে বিজিবি। তার সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে যে এটার ব্যাপারে কি করবে। একটা ভিজিট আছে নেক্সট মান্থে মিটিংয়ে, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা হয় বন্ধ করা যায়। বাংলাদেশ ভারত সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার কাঁটা তারের বেড়া দিয়েছে ইন্ডিয়া। স্থানীয় নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চায় নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে যে কোনো সময় স্থানীয় নির্বাচনেরও আয়োজন করবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে 2023 সালের করা সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন মোহাম্মদ সানাউল্লাহ। যে ডেটাবেসটা আমাদের নিজস্ব, সেটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। সুতরাং এই প্রাইমারি ডাটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না। যেহেতু একটা ডাটাবেস আছে সেন্ট্রালি ন্যাশনাল ডাটাবেস, এটা ব্যবহার করে এখানে দুটো সার্ভিস হচ্ছে, এটা ডুপ্লিকেশনের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটা আমরা যৌক্তিক মনে করি না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিকেল 3:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান তিনি। বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। সাক্ষাতে বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা।